রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট আজকে আমি খুবই স্বল্প সময়ের মধ্যে 20 থেকে 25 মিনিটের মধ্যে জলপাই আচার করব, যেটা হবে একদমই সহজ আর একদমই ভিন্ন রকম। আমরা আসলে অনেকেই মনে করি যে আচার দেওয়া খুবই ঝামেলাপূর্ণ একটা জিনিস, তো আসলে খুবই স্বল্প সময়ের মধ্যে যদি শর্টকাটভাবে এই আচারটা দেওয়া যায় তাহলে এটা কোনো ঝামেলাই মনে হবে না, আর এটা টেস্ট হবে দুর্দান্ত। এখানে আমি কিছু জলপাই নিয়েছি, এখানে আমি প্রায় 2 কেজির মতো জলপাই নিয়েছি। নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এভাবে সাইড থেকে একটু কেটে নিয়েছি, যাতে এই আচারের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে আর এটা খেতেও ভালো লাগবে। তারপর চলে যাব নেক্সট স্টেপে। একটা প্যানে সবগুলো জলপাই নিয়েছি, নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে জলপাইগুলোকে একটু সিদ্ধ করে নিব, জাস্ট হালকা একটু সিদ্ধ করে নেব। তো দেখুন আমার জলপাইটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে তারপর আমি পানিটা ছেঁকে নিব। এ পাশে একটা পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তবে জলপাইটাতে আমি সিদ্ধ দিয়েছি, এটা কিন্তু হালকা একটু সিদ্ধ হবে, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো হালকা সিদ্ধ হবে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5-6টা মতো লাল মরিচ, যেটা শুকনো মরিচ দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন বাটা। তবে আপনার জলপাই কতটুকু আচার দিবেন ওই অনুযায়ী এটা দিতে পারেন। তো আমি এখানে পাঁচফোড়নটা আসলে বেটে নিয়েছি, পাটাতে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদ সরিষা বেটে দিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। তবে এই আচারটা রান্না করার সময় কিন্তু চুলাটাকে একদম ফাস্ট থেকে একদম মিডিয়ামে রেখে কুক করতে হবে। তারপরে দিয়ে দিব রসুন পেস্ট 1 টেবিল চামচ আর আদা পেস্ট 1 টেবিল চামচ। তো এই মশলাগুলো কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এভাবে করে দিতে হবে, আর একদম মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। তো এটা কিন্তু যখন কষানো হয় তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই আচারটা বানানোর জন্য আপনাকে জলপাইটা কোনো রকম রোদে দিতে হবে না, কোনো রকম ঝামেলা করতে হবে না। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ, আর তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তবে আপনারা কী করবেন, যদি ঝাল বেশি খান আচারের মধ্যে তাহলে কিন্তু একদম শুকনো মরিচ বেটে দিতে পারেন। তো আমি আসলে আচারটার মধ্যে ঝাল কিন্তু বেশি দেইনি, কারণ আমার বাচ্চারাও কিন্তু আচার খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি ঝালটা কিন্তু খুব একটা বেশি দিইনি। তো আপনারা কিন্তু ঝাল বেশি খেলে অবশ্যই এটার মধ্যে শুকনো মরিচ বেটে তারপরে দিয়ে দিবেন। বেটে দিন আর ব্লেন্ডার করে দিন, যেটাই দেওয়ার দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ভিনেগার, প্রায় হাফ কাপের মতো ভিনেগার দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিনি। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো চিনি দিয়েছি। তো চিনিটা যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু আবার অ্যাড করব। তো এইভাবে করে মশলাগুলোকে একে একে করে আস্তে আস্তে করে ধাপে ধাপে সবগুলো মশলাকে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। তো দেখুন এটা কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা কি বলবো, বাসায় যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। তো আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এই পর্যায়ে আমি যে জলপাইটা আমি সিদ্ধ করে নিয়েছি ওই জলপাইটা আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি সব মশলা যদি একদম রেডি থাকে তাহলে কিন্তু এই জলপাই আচারটা খুবই স্বল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন, আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি যেটার সাথেই খান না কেন অসাধারণ লাগে। জলপাইটা দেওয়ার পরে আমি এটাকে কিন্তু ভালো করে কুক করে নিয়েছি। এখন আমার আচারটা প্রায় শেষ পর্যায়ের দিকে। এখন আমি কিছু পাঁচফোড়ন হালকা ভেজে তারপর পাটাতে বেটে তারপর ওই পাঁচফোড়নটা দিয়েছি। এই পাঁচফোড়নটা দিলে কিন্তু এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অসাধারণ লাগে। তো আমার জলপাই আচারটা কিন্তু প্রায় শেষ, কুক করা শেষ। এখন লাস্টে দিয়ে আমি চুলাটাকে একদম লো হিটে রেখে কিছুটা টাইম আমি রেখে দিব। এতে করে কি হবে, মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকবে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই আচারটা যেহেতু আমি জলপাইটা কিন্তু আমি রোদে দিইনি,
রোদে না দিয়ে একদম বাজার থেকে এনে ইনস্ট্যান্ট খুব স্বল্প সময়ের মধ্যে এটা করে ফেলেছি, কোনো রকম ঝামেলা ছাড়া। এই আচারটা ভালো রাখার জন্য, দীর্ঘ সময় ভালো রাখার জন্য কি করবেন, কাচের যে জার, এই কাচের জারগুলোতে সুন্দর করে নিয়ে তারপর এটাকে 2-3 দিন রোদ্রে শুকিয়ে নেবেন। তারপর দেখবেন যে এই আচারটা একদমই কিচ্ছু হবে না, দীর্ঘ সময় খুব সুন্দর থাকবে, একদম টেস্টও অটুট থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে একটু হালকা একটু লবণ লাগবে, তাই আমি একটু হালকা একটু লবণ দিয়েছি। আর একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এই আচার মধ্যে যে তেল থাকে, এই তেলটা দিয়ে যদি খিচুড়ি রান্না করেন, অথবা খিচুড়ি রান্নার সময় যে তেল, তো নর্মাল যে তেলটা দিবেন ওটা দিয়ে সাথে এখান থেকে কিছুটা পরিমাণ তেল দিবেন ওই খিচুড়ির মধ্যে, ওই খিচুড়িটা যে এত টেস্টি হয় যেটা কি বলবো, বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়ি থেকে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই টিপসটা দিয়েছি আমি যেটা বাসায় করি, আচারের তেল দিয়ে যে খিচুড়ি করি, আমি পার্সোনালি যেটা করি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার কাছে খুবই ভালো মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি কিন্তু আপনাদের এটা ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আচারটা আমি যেহেতু রাত্রে দিয়েছি, রাত্রে দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে তারপর এই যে কাঁচের যে জার, এই জারগুলোতে ঢুকিয়ে নিয়েছি। তারপর এই আচারটাকে আমি প্রায় 2-3 দিনের মতো রোদে দিয়েছি, দিয়ে তারপর রেখেছি। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু একদম দীর্ঘ সময় এই আচারটা একদম ভালো থাকবে, আর মশলাগুলো একদম ঝরপার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।